বিশ্বকাপের শেষ 32 এর লড়াইয়ে বাংলাদেশ সময় দিবাগত রাত 4টায় যুক্তরাষ্ট্রের মিয়ামি হার্ড রক স্টেডিয়ামে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের মুখোমুখি হবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে ইতিমধ্যে নানান মহলে শুরু হয়েছে বিভিন্ন ভবিষ্যৎবাণী। ডাইমার্সের মেশিন লার্নিং মডেল ম্যাচটি নিয়ে 10,000 অ্যালগোরিদমিক সিমুলেশন চালিয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 83.5%। অন্যদিকে ফিফার অফিসিয়াল পরিসংখ্যান আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে 84.7%। একই হিসাবে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র 4.3%। আর নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা 11%। গোল.কমের ভবিষ্যৎবাণী আর্জেন্টিনা 3-0 গোলে জিতবে এবং লিওনেল মেসি করবেন জোড়া গোল। রোটোওয়্যার ও ইয়াহু স্পোর্টসের ধারণা আর্জেন্টিনা নিয়ন্ত্রিত এক পারফরম্যান্সে 2-0 ব্যবধানে জিতবে এবং ক্লিন শিটও ধরে রাখবে। অন্যদিকে টোটাল ফুটবল অ্যানালাইসিসও আর্জেন্টিনা 3-0 ব্যবধানের জয়ের পক্ষেই মত দিয়েছে। যদিও অধিকাংশ পূর্বাভাসেই আর্জেন্টিনা ও মেসির দাপটের কথা বলা হয়েছে, তবু ব্যতিক্রমী কিছু মত সামনে এসেছে। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে 1-0 ব্যবধানে নিজেদের দলের চমকপ্রদ জয়ের ভবিষ্যৎবাণী করেছেন। এদিকে ঘানার আলোচিত আধ্যাত্মিক ব্যক্তি নানা কোয়াকু বনসাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক বক্তব্যে দাবি করেছেন তার অলৌকিক শক্তি আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেবে। তার মতে কেপ ভার্দের কাছে হেরেই এবারের বিশ্বকাপ মিশন শেষ হবে মেসির আর্জেন্টিনার। সিনিয়র আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনোই মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ফলে 2026 বিশ্বকাপে এই ম্যাচটি দুই দলের ইতিহাসের প্রথম সাক্ষাৎ। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দেও গড়ছে ইতিহাস। 6 লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বকাপের এই পর্যায়ে ওঠা জনসংখ্যার বিচারে সবচেয়ে ছোট দেশ হিসেবে নতুন নজির স্থাপন করেছে। এদিকে লিওনেল মেসিকে ঠেকানোর স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবেন কেপ ভার্দের লড়াকু গোলরক্ষক ভোজিনিয়া। কে জানত ভোজিনিয়ার স্বপ্নটা এভাবে সত্যি হয়ে যাবে। সত্যি তিনি বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলবেন। অন্তত একটা দিনের জন্য মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে যাবেন। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আবার চেয়েছেন মেসিকে যেন সম্মান জানিয়ে জাতীয় দলের জার্সি উপহার দেওয়া হয়। আর তারপরই আশা প্রকাশ করেছেন তার দেশ 1-0 গোলে হারাবে বিশ্ব চ্যাম্পিয়নদের। ভোজিনিয়ার স্বপ্নটা আরও নির্দিষ্ট। কেপ ভার্দে 1-0 ব্যবধানে এগিয়ে খেলার শেষ দিকে পেনাল্টি পেয়েছেন মেসি নিজে। তিনি সেটা ঠেকিয়ে দিলেন। এই দৃশ্যটাই বিশ্বকাপ শুরুর আগে কল্পনা করেছিলেন ভোজিনিয়া। সেটা যদি সেভ করতে পারি সত্যিকারের স্বপ্ন পূরণ হবে বলেছিলেন তিনি। মেসি হয়তো আরও একটা রেকর্ড গড়বেন, কিংবা ভোজিনিয়ার হাত ছুঁয়ে ফিরে যাবে তার নেওয়া কোনো শট। আর এক দ্বীপ রাষ্ট্র উৎসবে ভাসবে যেভাবে তারা কোনো দিন ভাসেনি। যাই ঘটুক, ফলাফলের বাইরে একটা সত্যি থেকে যাবে। বিশ্বকাপ প্রতিবারই এমন একজনকে খুঁজে বের করে আনে যার নাম আগে কেউ জানত না, অথচ তাকে ছাড়া বিশ্বকাপের গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। এবার সেই নামটা ভোজিনিয়া, আর তার সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যাকে টিভির পর্দায় দেখে তিনি নিজেও একদিন স্বপ্ন দেখেছিলেন মুখোমুখি হওয়ার। স্বপ্ন দেখছেন তার একটা পেনাল্টি শট ঠেকিয়ে দেওয়ার। এই ম্যাচে ভোজিনিয়া শুধু গোলই রক্ষা করবেন না, তিনি রক্ষা করবেন একটা দ্বীপের বিশ্বাস। আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি সহজেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে, নাকি কেপ ভার্দে ঘটিয়ে ফেলবে বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বিশ্বকাপের প্রতিটি আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ড। ধন্যবাদ।